আমরা এই মুহূর্তে সংযুক্ত করতে পেরেছি আমাদের পার্টি প্রেসিডেন্ট, বিজেপি পার্টি প্রেসিডেন্ট এবং সংসদ রাজীব ভট্টাচার্যের সঙ্গে। নমস্কার স্যার। নমস্কার। এই যে উপনির্বাচনে নর্থ ত্রিপুরার যে রেজাল্ট এসছে সামনে, আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, আপনারা সবাই জানেন যে আমাদের ধর্মনগরে একটি উপনির্বাচন সংগঠিত হয়। সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে জহর চক্রবর্তী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন। আজকে রেজাল্ট, তার পরিণাম ঘোষণা হয়েছে। সেখানে 18,000-এরও বেশি ব্যবধানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জহর চক্রবর্তী জয়ী হয়েছেন। আপনাদের মাধ্যমে সমস্ত ধর্মনগরবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের নবনির্বাচিত যিনি বিধায়ক জহর চক্রবর্তীকেও অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিন নর্থ ত্রিপুরা নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে আপনার? না, উত্তর ত্রিপুরা জেলা দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার, রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যের জনগণের জন্য যে কাজগুলি করছে, বিশেষ করে আমাদের গরিব অংশের মানুষ, মহিলা, যুবক, শ্রমিক এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদের সরকার যেভাবে কাজ করছে, তার নিরিখে দাঁড়িয়ে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। বিগত দিনেও ছিল, আগামী দিনেও থাকবে এবং ধর্মনগরের জয়ের ফলে ধর্মনগরে আরও কাজ করার সুযোগ করে দিয়েছে ধর্মনগরের বাসী। অসংখ্য ধন্যবাদ।